শুটকি খেতে যারা পছন্দ করে না, এভাবে শুটকি ভুনা করলে তারাও শুটকির ফ্যান হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সেরা স্বাদের লইট্টা শুটকি ভুনা। এইটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি। আম্মু ছোটবেলায় এভাবেই রান্না করে আমাদেরকে খাওয়াতো, আর এইটাই আম্মুর কাছ থেকে দেখে দেখে শিখেছি। আর আজকে আম্মুর পদ্ধতিতেই আমি আপনাদের সাথে শেয়ার করব লইট্টা শুটকি ভুনা। তো প্রথমে আমি কিছু লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। আজকে যেহেতু লইট্টা শুটকি দিয়ে ভুনা করব, তো সাইডের পাখনাগুলো কেটে মাথাটা ফেলে দিয়ে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা যে যেরকম সাইজ করে কাটতে চান ওভাবেই কাটতে পারেন। আর এইভাবে ভুনাটা আমি যেই পদ্ধতিতে করব অন্য অন্য শুটকি দিয়েও করা যাবে, বাট সেম ওয়েতে অন্য শুটকি দিয়েও আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকে আমার যা যা লাগছে, পেঁয়াজ কুচি, রসুনের কোয়া, আর একটু হচ্ছে রসুনের বাটা আর কাঁচামরিচ, আর লইট্টা শুটকিটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। শুটকি রান্না করার জন্য সবার প্রথমে লইট্টা শুটকিটা খুব ভালো করে ধোয়াটা খুব ইম্পর্টেন্ট, নাহলে শুটকির একটা আস্তা গন্ধ থাকে। গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম, সেখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে কিছু কুচানো পেঁয়াজগুলো ছিল এগুলো সবগুলো দিয়ে নিলাম। দিয়ে হালকা একটু ভাজার পরে আমি থেতলানো যে আমার রসুনটা ছিল সেইটা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। আর তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি, এখন আমি মশলা দিব সেজন্য, যেন মশলাটা পুড়ে না যায় সেজন্য একটু পানি দিয়ে দিলে ভালো হয়। তারপরে গুঁড়া মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো। আজকে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো হয়। তারপরে গুঁড়ো ধনিয়া দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এই ভুনাটার মধ্যে একটু ঝাল ঝাল হলে খুব বেশি মজা লাগে, অনেক বেশি টেস্ট হয় খেতে, এই জন্য একটু গুঁড়া মরিচটা একটু বেশি করে দিয়েছি। আপনারা যারা ঝাল পছন্দ করেন তারা তো দিবেন, আর যারা ঝাল পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। তেলটা দেখেন কত সুন্দর করে উপরে চলে আসছে। তেলটা যখন চলে আসে তখন আস্ত কোয়া রসুনগুলা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালো করে নাড়িয়ে দিব, খুব ভালো করে কষাতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হয়। তাহলে শুটকির যে এক্সট্রা স্মেল থাকে ওইটা আর থাকে না। তারপর খুব ভালো করে কষানো হয়ে গেলে আমার ধুয়ে রাখা যে শুটকিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আরও ভালো করে নাড়িয়ে নিব। খুব ভালো করে এখানেও কিছুক্ষণ কষাবো, 1 মিনিটের মতো নাড়িয়ে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে কষিয়ে ভালো করে কষালে হয় কি এটার ভিতরে মশলাগুলো যায় এবং শুটকিটা খেতে তখন খুব ভালো লাগে। আমার ভালো করে কষানো হয়ে গেলে সেখানে স্বাদ মতো মানে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দেওয়ার পরে আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই শুটকিটা বারবার করে ভালো করে নাড়তে হবে, নইলে তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এমন একটা থিকনেস আসছে। আমি আরেকটু বেশি ঝোলটা কমিয়ে ফেলবো। এই যে এরকম একটা থিকনেস যখন চলে আসবে তখনই আসলে আমার শুটকি ভুনাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখেন অনেক সুন্দর করে তেলটা যখন উপরে চলে আসছে, তার মানে হচ্ছে আমার শুটকি ভুনা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবেই আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখতে কেমন লাগলো আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা শুটকি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।